নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কুমড়ো পাতার ভিতরে কাঁঠাল দানা পুর দিয়ে একটা খুব সুন্দর একদম অন্যরকম ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বাগানের যে গাছ ছিল কুমড়ো গাছ, তার থেকে 4টি কুমড়ো পাতা কেটে নিয়েছি। একটু রোদ্দুরে ছিল বলে পাতাগুলো দেখুন এমনি নরম হয়ে আছে। এইভাবে কুমড়ো পাতাগুলো কেটে নেওয়ার পর কড়াইতে অল্প তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একদম একটু কালো কালো করে ভেজে নিতে হবে যাতে মুচমুচে হয়ে যায়। তারপর ওই তেলের ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ দিতে হবে। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে এভাবে কুচি করে নেওয়া হয়েছে। কুচি করা পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে মাঝখানে অল্প একটু তেল দিয়ে তার ভিতরে একটা কুচানো রসুন দিয়ে দেওয়া হলো। যেহেতু গরমকাল তাই পেঁয়াজ রসুনটা এখানে কমই ব্যবহার করছি। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন পেঁয়াজ এবং রসুন বেশ এরকম লালচে হয়ে আসবে তখন পেঁয়াজ এবং ভাজা রসুনটাকে একটা সাইডে তুলে নিতে হবে। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে তাতে অল্প একটুখানি নুন দিয়ে এখানে আস্ত ছাড়িয়ে রাখা কাঁঠাল দানাগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে চাপা দিয়ে মিনিট 15 মতন এটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন এটাকে 15 মিনিট সিদ্ধ করার পর এটা নরম হয়ে গেছে। এরকম হয়ে গেলে তখন এটাকে জল থেকে নামিয়ে নিতে হবে। তারপর এটাকে শিলে পেস্ট করে নিতে হবে। তবে এটা হাত দিয়েও পেস্ট করা যায়, কিন্তু হাত দিয়ে মাখতে গেলে এটাকে গরম অবস্থায় মাখতে হয়, ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়। তবে শিলেই পেস্ট করতে হবে এবং এর ভিতরে যেন একটু দানা দানা থাকে, মানে একদম স্মুথ পেস্ট হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এইভাবেই সমস্ত দানাটা আস্তে আস্তে পেস্ট করে নেওয়া হলো। এইবার একটা থালায় একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু, ভাজা পেঁয়াজ রসুন এবং ওই শুকনো লঙ্কা দুটো আমি এভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো নুন আর 1 টিস্পুনের মতন চিনি নেওয়া হলো। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। তারপর ওর ভিতরে 1 ফালি লেবুর যে রস আছে সেটাকেও দিয়ে দিতে হবে। অল্প একটু চিনিটা এর ভিতর দেয়া হলো, কারণ চিনি দিলে যে কুমড়ো পাতার একটা কষা ভাব আছে সেই ভাবটা কেটে যাবে। আর হালকা একটু লেবুর রস দেওয়া হলো যাতে একটা টক মিষ্টি স্বাদ আসে। এইভাবে এই মিশ্রণটা মেখে নেওয়ার পর যে কাঁঠাল দানাগুলো শিলে বেটে নেওয়া হয়েছিল সেই কাঁঠাল দানাগুলো আস্তে আস্তে এর সাথে মিশিয়ে দিতে হবে। প্রথমে হয়তো অনেকেরই দেখে মনে হচ্ছিল এটা কাঁঠাল দানার ভর্তা হবে, কিন্তু একদমই না। এর টেস্টটা কিন্তু ভর্তার থেকে একদম অন্যরকমই হবে। কাঁঠাল দানা এবং আলুর সাথে এই পুরটা কিন্তু দুর্দান্ত টেস্টের হয় এবং এই পুরটা ঠিক এইভাবে বানালেই এটা দারুণ টেস্টি হবে। তারপর এই পুরটা এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এর ভিতর কোনো প্রকার জল দেওয়া যাবে না। এইভাবেই এটাকে মেখে নিয়ে তারপর একটা বাটিতে 1 টিস্পুন চালের গুঁড়ো এবং 1 টিস্পুন ময়দা দিয়ে অল্প একটু কালো জিরে আর সামান্য একটুখানি নুন দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে অল্প একটু জল আর সেই সাথে অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা কাঁঠাল দানার ভর্তাও নয়, আবার ঠিক পাতুরির মতো কিন্তু টেস্ট হবে না। এই ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে এইবার কাঁঠাল দানার ভিতরে এই পুরটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করে পুরটাকে চ্যাপটা করে একদম চৌকো শেপে নিয়ে নিতে হবে। তারপর দুটো সাইড দিয়ে এইভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। তবে এই মোড়ার কাজে যে আঠা হিসাবে কাজ করবে সেটাই কিন্তু এই ব্যাটারটা কাজ করবে। ঠিক আঠার মতো এই ব্যাটারটা যেই দেবেন দেখবেন পাতাগুলো আস্তে আস্তে আটকে যাচ্ছে। পাতাগুলো কিন্তু আমি জাস্ট নর্মাল জলে ধুয়ে নিয়েছি, কোনো নুন জলে ধুইনি বা হাত দিয়ে ঘষেও নিইনি। পাতাতে হালকা একটু রোয়া ভাব থাকে, কিন্তু যেহেতু পাতাটা ভাজা হবে এবং এই আঠার মতো এই যে ব্যাটারটা দেয়া হচ্ছে এর ফলে পাতাটা ঠিক আমি যেমন শেপে চাইবো তেমন শেপেই থাকবে। এই ব্যাটারটা ইউজ না করলে পাতাটা নরম করার জন্য তখন কিন্তু নুন জলে ডুবিয়ে রাখতে হতো। আর যেহেতু রৌদ্রে ছিল হালকা একটু নরম, ঠিক পাতাটাকে আমি যেমন শেপ দিতে চাইছি তেমনই। তারপর ওপরে একটুখানি এটার ব্যাটারটা লাগিয়ে নিলাম। ঠিক এইভাবেই সবকটা গড়ে নিয়েছি। এবার কড়াইতে জাস্ট 1 টিস্পুনের মতন তেল দিয়েছি। আমি কিন্তু খুব কম তেল এখানে ব্যবহার করব। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে এগুলোকে দিয়ে দিলাম। এটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর আস্তে আস্তে আর এক পিঠ উল্টিয়ে নিতে হবে। ভিতরের পুরটা কুকড
কিন্তু ওপরের এই ব্যাটার আর পাতাটা কুকড হওয়ার জন্য এটাকে কিন্তু লো ফ্লেমে রান্না করতে হবে, না হলে দেখছেন পাতা এরকম হালকা কালো হয়ে গেছে, হাই ফ্লেমে করলে কিন্তু একদম পুরোপুরি কালো হয়ে যাবে। সেই জন্য লো ফ্লেমে রেখে এইভাবে যখন ওপরে ব্যাটারে হালকা লালচে দাগ ধরবে এটাকে তুলে নেবেন। এইভাবে এই সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। এবার এটা কতটা মুচমুচে হয়েছে ওপর থেকে দেখুন। দুপুরে গরম গরম ভাতের সাথে এইভাবে কাঁঠাল দানা দিয়ে কুমড়ো পাতায় মুড়ে এই রেসিপিটা একবার ট্রাই করুন, এটা অসাধারণ লাগে। এই রেসিপিটা একবার খেলে আপনি সমস্ত কিছু খাওয়া ভুলে যাবেন এবং এটা দিয়েই এক থালা ভাত খুব সহজে খেয়ে নিতে পারবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে এবং পাতাটাও কি সুন্দর কুক হয়ে গেছে।